গর্ভ করে গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর নামে দুরূদ পড়ি নবীর নামে দুরূদ পড়ি মিজানেতে চড়বে বসে রে তাই তো বাবু ওরে হালকা হবে হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল ফিরদৌসে রয় হুরা পরি রয় লইবে ওদের বরণ করি রে তাই তো বসে গর্ভ করে গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। একবার বলা যাবে না আব্বা সুবহানাল্লাহ? একবার হাত উঠে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? বাংলাদেশে গেছিলাম তো বাংলাদেশের মাটিতে যখন বললাম যে একবার সুবহানাল্লাহ বলো তো তারা এত সুন্দর করে সুবহানাল্লাহ বললো যে মনে হচ্ছে বাংলাদেশ নোয়াখালীর মাটি দলদল করে কাঁপে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমন করে আওয়াজ করে বলেন যাতে যেন সারা সাহেবগঞ্জ ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের লোক জানতে পারে যে এটা সাহেবগঞ্জের মধ্যে টপ নাম্বার 1 মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু ফি দারিন ওয়াল আখিরা। বাবুজি ভাইয়েরা আমার দেখেন আমার সময় খুব অল্প, তবে শেষ ছন্দটা আমি আপনাদের সামনে রাখি। ভয় করি না জাহান্নামে আগুন ডরাই নবীর নামে রে আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গয়া আমার মোহাম্মদ রাসূল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল নবী আমার পাকা কান দারি শক্ত হালে ধরবে তরি রে নবী আমার পাকা কান দারি শক্ত গালে ধরবে তরি রে নবীর পাবে খোদার নূরে তৈরি
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজান লালেরা, ও বাবা, যে যেদিক থেকে দাঁড়িয়ে আছেন মা, ও মা, শান্ত মনে, এই যে কত সুন্দর লাগছে, বসে আছেন তো মন ভরে যাচ্ছে। বাবুরে, নবীর মোহাব্বত এরকম বলা যায় না, নবীর মোহাব্বত এরকম হওয়া যায় না। আচ্ছা বলুন তো, যেই সাহাবীদেরকে আমার নবীজি জান্নাতের টিকিট দিয়ে দিয়েছিলেন, একটু চুপ করো বাপ, আমার লালাই ছেলে একবারে, তো যেই সাহাবীদেরকে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছে, আমার কিছু বলছেন না, যেই সাহাবীদেরকে আমার নবীজি জান্নাতের টিকিট দিয়েছিলেন, ওদের এত প্রেম করার দরকারই কি ছিল? বাস 5টা মিনিট আপনাদের সামনে কিছু বলবো, তারপরে আমার মনের আশা যেটা ছিল সেটা আপনাদের কাছে রাখবো। ও মায়েরা, আপনারাও শুনবেন, আব্বাজি শুনবেন। একজন সাওয়ালি নবীজির কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বিয়ে দেব। আল্লাহ নবী খোদার কসম বলি ভাই, যখন সাওয়ালিটা আল্লাহ নবীর কাছে এলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ে দেব গো নবী। আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই নবী। আপনার বাড়ি এলাম, শুনলাম নাকি গো নবী কাউকে আপনি ফিরিয়ে পাঠান না, কাউকে আপনি যেন এইভাবে অপমান করেন না। আল্লাহ নবী বলে, তাড়াতাড়ি করে যাও আমার জামাই উসমান গানির কাছে, উসমান গানি তোমার সাহায্য করে দেবে। আমি জানি এইভাবে উসমান গানির কথা বললাম, ওই জানো ওই সাওয়ালিটা উসমান গানির দরবারে চলে গেলেন। উসমান, হযরতে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। ও বাবাজি ভাইরা, উসমান গানির বাড়িতে বাইরে গিয়ে এই সাওয়ালি ডাক দেয়, হুজুর, হুজুর, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাঠালেন, নবী গো, ও আমার মায়েরা, উসমান গানির গেটে গিয়ে জানো ওই সাওয়ালি বলে, ওগো আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনার কাছে পাঠালেন, আমার মেয়ের বিয়ে দিতে পারি না, তাই বলে আপনার কাছে পাঠালেন, আপনি আমাকে কিছু টাকা দেন। উসমান গানি যেমনি ওই লোকটার কাছে এই ভাষা শুনলেন, উসমান গানি বলে, ও বাড়ির মেয়েরা তোমরা কি করো? ও যেমনি বললেন আল্লাহর নবী আপনার কাছে পাঠালেন, তো উসমান গানি লোকটার দিকে ধ্যান না দিয়ে বাড়ির মেয়েকে বলছে, ও মেয়েরা, হযরত একটু, ও মেয়েরা, আজকে তোমরা তরকারিতে এত লবণ কেন দিয়েছো বেশি? তো সাওয়ালি বলছে, আল্লাহ আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না, তাই বলে উসমান গানির দরবারে এলাম, নবীজি পাঠালেন তাই বলে। আর আজকে উসমান গানি আমার কথা না শুনে বাড়ির মেয়েকে বলছে তরকারিতে লবণ কেন বেশি? এটা তো অন্যায় হয়ে গেল। মেয়েটা, লোকটা দেবে না তো বলে দাও যে টাকা দিব না, এরকম করে আমাকে অপমান করে দাঁড়ানোর অবস্থা কি? হযরতে উসমান গানি কিন্তু এরকম বাড়ির মেয়েকে বললেন, এই মেয়েরা তরকারি তো লবণ কেন বেশি দিয়েছো? হযরতে উসমান গানির এই ভাষা শুনে ওই সাওয়ালি ফিরে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন লোকের কাছে পাঠালেন, কিপটা লোকের কাছে, যা আমি যেমনি বললাম আপনার নাম শুনতে নেই। লোকটা বলছে বাড়ির মেয়েকে যে তরকারিতে এত লবণ কেন বেশি? যদি তরকারিতে লবণ হওয়ার কারণে যদি ওই ব্যক্তি বাড়ির মেয়েকে রাগে, আমাকে টাকা দিবে হুজুর, আমি লজ্জায় পড়ে আপনার কাছে ফিরে এলাম।
তো নবীজি বলছে, শোনেন শোনেন, নবীজি বলছে আবার যাও ওর কাছে, জোরে বলুন। আচ্ছা, আপনি যদি আমি থাকতে গেলে অপমান করলে আমরা আর যেতাম না। আল্লাহ নবী বলেন আবার চলে যাও, ওই জানো ওই সাওয়ালি আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার উসমান গানির গেটে দাঁড়া হয়ে গেল। আর দাঁড় হয়ে যাওয়ার পরে বলতে লাগলো, ভাই উসমান গানির দরবারে গিয়ে বললেন, ওগো সাহাবীরা শুনো, আল্লাহর নবী আপনার কাছে পাঠালেন, আমার মেয়ের বিয়ে দিতে পারি না, মেয়ের বিয়ে দিতে পারি না। ওই মেয়ের বিয়ে দেওয়ার জন্য 200 টাকার দরকার আছে। ও 1 মিনিট, শেষ কথা, আমার পয়েন্টের কথা শুনুন। হযরত উসমান গনি আবার ওই সাওয়ালিটাকে দেখে বলতে লাগলেন বাড়ির মেয়েকে, এই মেয়েরা তোমরা আজকে তরকারিতে এত তেল কেন বেশি দিয়েছো, জোরে বলুন। এই আগা দিক থেকে এত যাওয়া আসা করবেন না, আমাকে ডিস্টার্ব হচ্ছে, শুনুন কথাটা, শেষ কথাতে আসছি। আচ্ছা বলুন তো, উসমান গনি সাওয়ালিটাকে দেখেই বলছে, এই মেয়েরা বাড়িতে এত তরকারিতে তেল কেন? এর আগে কি বলেছিলেন, এসেছিলেন তো, কি বলেছিলেন জোরে? আচ্ছা বলেন তো, আপনি আমার বাড়িতে আসবেন ভিক চাইতে, আর যদি আমি বলি এই মেয়েরা, এই ছেলেরা, তো লোকটা চিন্তা করবে টাকা দিবে না, ভিক দিবে না, নানা রকমের বাহিনা। আহা, এইবার ফিরে চলে আসলেন রাসূলুল্লাহর কাছে, হুজুর গো এই লোকটা টাকা দিবে না, কে? আর মরে গেলে ওর বাড়ি আমি আর যাবো না, এত কিপটা মানুষ। যখন দেখতে পেলেন নবীজি যে এই লোকটা আর যাবে না, বলছি যে শেষবারের মতন যাও, এবার লাস্ট, শুনবেন, লাস্ট বার যাও, শেষ। আল্লাহর নবীর কথা শুনে যেন ওই উসমান গানির দরবারে আবার চলে গেলেন। আর উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটে দাঁড় হয়ে গেলেন। ও আল্লাহর নবী, ও গো নবীর জামাই গো, আপনার গেটে দাঁড় হয়ে গেলাম, আর আসবো না আপনার বাড়িতেই, এইবার লাস্ট এসেছি, আপনি দিবেন তো দেন, নাহলে আর আসবো না, আর জীবনে আসবো না। আল্লাহর নবী আপনার বাড়িতে পাঠালেন, তাই বলে আপনার বাড়ি এসেছি। এবার যেন উসমান গনি বুঝতে পেরে গেলেন আর লোকটা আমার বাড়িতে আর আসবে না। উসমান গনি ডাকলেন, ডাকার পরে লোকটাকে চেয়ারে বসালেন, সিংহাসনে বসালেন, জোরে বলবেন। কিসে বসালেন, কিসে বসালেন? কিসে বসালেন? লোকটাকে যেন সিংহাসনে বসালেন। সিংহাসনে বসার পরে বললেন, ভাই রে, বসে থাকবেন, কেউ উঠবেন না। আমাদের ঝাড়খণ্ডের একজন মহা সম্মানিত ব্যক্তি জনাব এমটি রাজা উর্ফে তাজউদ্দিন সাহেব কিবলা, যে এমএলএ সাহেব স্টেজে চলে এসেছেন। মাশাআল্লাহ, আমাদের মন প্রাণ ভরে গেল, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মন প্রাণ ভরে গেল। এই আসতে দেন সবাই, সম্মানের সঙ্গে, কেউ হাল্লা করবেন না ভাই। মঈদুল শেখ রিয়াজউদ্দিনের ছেলে 1786 টাকা। মঈদুল শেখ রিয়াজউদ্দিন সাহেবের ছেলে 1786 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বাস হয়ে গেছে। এবার এমএলএ সাহেব চলে আসছেন, বসতে দেন। এখানে নাকি? আচ্ছা বসতে দেন, কেউ হাল্লা করবেন না। আচ্ছা এদিকে বসুন, বসুন। মাশাআল্লাহ, বাহ, আমাদের গর্ব, আমাদের শান, আমাদের মর্যাদা, মাশাআল্লাহ। ভলেন্টিয়ার্স, আপনারা যেটা সাইডে দাঁড়িয়ে আছেন, একটু জায়গার অসুবিধা হচ্ছে বলে আপনারা একটু বসে যান।
ওই যে পিছনের জায়গাটা খালি আছে, আপনারা ওখানে বসেন তো লোকটা দাঁড়িয়ে যাবে। একটু দয়া করে বসছেন, একটু দয়া করে বসছেন। এই যে ভিড়, বসুন দাদা যান, বসুন বসুন। একটু দয়া করে বসেন। বক্সের আগাছ থেকে হাঁটা, যিনি দাঁড়িয়ে আছেন একটু সরে যান, বক্সের সামনে থেকে সরে যান। সেটা সেটা বসেন। এই বাবাটিকে সরিয়ে দেন একটু। আব্বাজি বসুন, সামনে বসে যান, বসুন, নাহলে আপনি একটু পিছনে চলে আসুন। আব্বাজি আপনাকে বলছি একটু পিছনে চলে আসুন, একটু চলে আসেন। হ্যাঁ আচ্ছা, একবার হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এতটুক আওয়াজ আছে, এই ঝাড়খণ্ডের মধ্যে সবচাইতে আলিশান মাদ্রাসা, মাদ্রাসা ফায়জানে রাসূল। আপনারা শোভার দিক দেখে, মাদ্রাসার দিক দেখে বুঝে গেছেন যে কতটা পাওয়ারফুল এলাকার মধ্যে একজন সুন্দরভাবে একটা আলিশান মাদ্রাসা তৈরি হচ্ছে। আর আলহামদুলিল্লাহ ঝাড়খণ্ডের মধ্যে টপ হবে এই মাদ্রাসা, কারণ এই মাদ্রাসাতে স্টাফ ভালো, এই মাদ্রাসার কমিটি ভালো, এই মাদ্রাসার আপনার সভাপতি ভালো, এই মাদ্রাসার আপনার কি বলে সদস্যবৃন্দগুলো এত সুন্দর, সব দিলওয়ালা, সেক্রেটারি দিলওয়ালা, কেশিয়ার দিলওয়ালা। আরে স্টাফ যেগুলো আছে, যেগুলো মুদাররিস আছে, এগুলো মুদাররিস সুবহানাল্লাহ এত সুন্দর পরিশ্রম করে। আমি এরকম মুদাররিস আমার 10 বছর থেকে আমার মাদ্রাসায় চাই, কিন্তু সুবহানাল্লাহ কিসমতেও পাই না এরকম মুদাররিস। এটা গর্ব করে আপনাদের কাছে নাম কেনার জন্য বলি না। আচ্ছা বলেন তো একবার জোর করে হাত উঠে ইয়া রাসূলুল্লাহ, আর একটু চিল্লে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আপ বলুন তো, একটু চুপ করবেন, একবারে চুপ করবেন। এই ভাই, এই ওখানে কে দাঁড়িয়ে আছে? আওয়াজ করবেন না, বলতে দেন আমাকে। আল্লাহর নবীর জামাই বললেন, ও ভাই তৃতীয়বার তুমি আমার কাছে এলে ভাই, তবে একটা কথা বলবো, যেই নামটা তুমি বলেছিলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে পাঠালেন, এই শব্দটা আর বলো। উসমান গানি বলছেন, ও ভাই যেই কথাটা তুমি আমার কাছে বলছিলে যে নবীজি পাঠালেন, এই ভাষাটা একবার আর বলো, জোরে বলুন, জোরে জোরে। মোহাম্মদ নামে কত মজা। দেখেন কি বলছেন হযরত উসমান গনি এবার বলতে লাগলেন, এবার যেমনি বললেন ওই যেন সাওয়ালিটা বললেন আল্লাহর নবী পাঠালেন, কলেজায় খানা হাত দেয় বাবাজি ভাইরাও। এবার উসমান গনি বুকে হাত দিয়ে বললেন, ভাই রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই ভাষাটা তুমি বললা এত সুন্দর লাগলো শুনতে। প্রথমবার যখন তুমি আমার কাছে আসো, প্রথমবার যখন আসো মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, এই ভাষাটা শুনতে ভালো লাগলো বলে তোমাকে ঘুরিয়ে দিলাম। আবার দ্বিতীয়বার এলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, শুনতে ভালো লাগলো, তোমাকে ঘুরিয়ে দিলাম। আমার মন চাইছে তুমি বারবার এই ভাষাটা বলো, আর প্রত্যেকবারই তোমার নামে আমি 10,000 করে, তো বলে 1,000 করে তোমার নামে উট লেখে দি। এ মুসলমান, এ উসমান গনি বলছে, ভাই তুমি যতবার আমার কাছে এসেছো সিরিফ বলেছো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাঠালেন, এত ভালো লাগলো, কলেজায় ঠান্ডা চলে এলো, তোমার নামে 1,000 উট লিখে দিলাম। আবার ঘুরে চলে গেলে, আবার তুমি এসে বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, তোমার নামে 1,000 উট লিখে দিলাম। তুমি যদি 10 বার চলে আসতে তো তোমার নামে আমি 10,000 উট লিখে দিতাম। যাই হোক, তুমি যখন বলছো আর আসবো না, লাস্ট বার এলাম, এই যে মাঠে আমার 3,000 উট চড়ছে, এই 3,000 উটকে তুমি বাড়ি নিয়ে চলে যাও। জোরে বলুন, কত হাজার? কত হাজার? 3,000 উটের এখন দাম জানেন? 3,000 উটের দাম, সুবহানাল্লাহ। এখন 3,000 যদি উট কিনতে যাবেন তো কত যে লক্ষ টাকা দাম হবে। হযরত উসমান গনি দান করলেন। আমি বেশি কিছু বলবো না। ও মা, ও বাপেরা, এ মায়েরা আমার, এই মাদ্রাসাতে বড় দূর দূরান্ত থেকে গরিব বাচ্চারা পড়াশোনা করে। মা,
আর হস্টেলের খাবার আছে গো মা। ও মা, আমি গতকালকে যেখানে ছিলাম সেখানেও হস্টেল আছে, যে মাদ্রাসাতে ছিলাম জালসাতে রাত্রে, আবার আগামীকাল থাকবো বিলাসপুরে। ও মা, তাহলে একটা কথা বলি আমি, যে এই 3000 উটের দাম তো আপনারা কি বলবো না? তবে এই মাহফিলে এরকম কোন আশিকে রাসূল এমপি রাজার সামনে, একজন যোগ্য সম্মানিত ব্যক্তির সামনে দাঁড় হয়ে বলবে মাওলানা 40,000 নয় 30,000 টাকা, 3000 উটের দাম 30,000 টাকা, এই মাহফিলে 1 নম্বর নাম দান আমার থাকবে। আমি গরিব ছেলেদেরকে দান করলাম, এই মাদ্রাসায় দান করলাম। মা, আপনারা মা কেউ পারবেন মা 3000 করে টাকা মা, হযরত উসমান গানির সুন্নাত মনে করে 3000 টাকা করে মা, আমার 30 জন মা কেউ পারবেন মা? এই গরিব ছেলেদেরকে একটু সাহায্য করবেন, মাদ্রাসাকে আপনারা চমকাবেন, দেখবেন আপনাদের পরানপুরে এত সুন্দর মাদ্রাসা চমকিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 30,000 টাকা একটা কলম এই বড় মাহফিলে, এই অনেক বড়, প্রত্যেক রাত আমি এই কালেকশন করি, আবার কালকে চলে যাব বিলাসপুর, দেখবেন লাইভে আমাকে। সুবহানাল্লাহ। তবে একটা কলম এত বড় মাহফিলে এই আলিম উলামায়ে কিরাম বসে আছে, আমি এদের পায়ের ধুলো নই, এই পায়ের ধুলো আমি এইভাবে মেখে আপনাদের সামনে এই এত সুন্দর মাজলিসে, এই মোহাব্বতের শোভাতে আপনাদের কাছে আমি হুজুরের হাত দিয়ে দোয়া করে দেব। গ্যারান্টি আপনি 30,000 টাকা দেন আর 1-2 করে 40 দিন গণেন, ইনশাআল্লাহ এই 40 দিনের মধ্যে আপনার 30,000 টাকার যদি 10 গুণ আল্লাহ আপনাকে না দেয়, জালসা করা ছেড়ে দেব। একটা কলম কোন বাপের বেটা মায়ের যোগ্য ছেলে, যোগ্য বাপের যোগ্য ছেলে এই কোন মাহফিলে আছে, একজন কোন বাপের বেটা বলবে মাওলানা আমি 30,000 টাকা এই মাহফিলে দান করলাম, পারা যাবে? আছে কোন মাহফিলে এরকম মায়ের বেটা, বাপের কলেজা টুকরা? মা বড় কষ্ট করে মানুষ করেছি, যখন আপনি জন্ম নিলেন আপনার 8 মাসের মলে 7 মাসের বাচ্চা হয়ে গেল মায়ের পেটে, আপনার মায়ের থলি ভরে যায় বাবা, এবার মায়ের থলি তো ভরে গেল, বাচ্চা তো 8 মাসের হয়, 9 মাসের হয়ে বাচ্চা বড় হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মামা হয়, আমার সঙ্গে এবার উমরাতে গিয়েছিলেন মামা ইরফান মাস্টার সাহেব, উনি বললেন মাওলানা প্রথম চান্সে দান। মামা আমি হাত জোড় করে বলে আপনাকে, আমি কিন্তু 30,000 টাকা চেয়েছিলাম এই আল্লাহর নবীর ঘরের জন্য, কারণ ও মা ও বাবা 30,000 টাকা, এই 3,000 উটের মোহাব্বতে আপনার কাছে মামা জান আমার 30,000 টাকা আমি চাইবো, 30,000 টাকা চাইবো আপনার, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দিল দিয়েছে। আপনাকে জানতাম না, আপনাকে মক্কা মদিনায় গিয়েছি সেই জন্য জানি যে আপনার সাদকাতেই বোধহয়, আপনার তাড়ে, আপনার জোরেই হয়তো আমার নবী আমাদেরকে হয়তো ডেকে নিয়েছেন মদিনায়, না তো যেতে পারতাম কিনা জানি না। আপনি এত সুন্দর করে আপনি নিয়ে গেলেন আর নিয়ে আসলেন, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর। আপনার কাছে মামা আপনার ভাইগিনা হয়ে আপনার আমি রিকোয়েস্ট করে 30,000 টাকা আপনার কাছে চাইবো, কারণ প্রথম দান আমার কানে এসেছে যে 30,000 টাকা এই মাহফিলে একজন হবে, আমার দিল গাওয়া দিচ্ছে মায়ের কিরা, ওই ব্যক্তির জন্য দোয়া করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মামার কাছে আমি রিকোয়েস্ট করব, মামা 30,000 টাকা দাঁড়িয়ে বলেন, আমি রাজার মহাশয় সবার নারে তাকবীর, হাত উঠিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব ইরফান মাস্টার সাহেব 30,000 টাকার দাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ। একটু দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, খোদা গো, আল্লাহ নবীর ঘরে, তোমার ঘরে আল্লাহ গো, আল্লাহ তোমার নবীর ঘরে আল্লাহ, আল্লাহ তোমার আল্লাহ গো তালবে ইলমের মহাব্বতে আল্লাহ, ঠান্ডার দিনে ভোরের সময় 4টার সময় তালবে ইলমরা আল্লাহ উজু করতে উঠ, 4টার সময় উজু করার সময় নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে গো আল্লাহ, কোরআন তেলাওয়াত করে
এই তালবে ইলিম গুলো ঠান্ডা কনকানা পানিতে উজু করে গো আল্লাহ, আর উজু করার পরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আর গোটা পরানপুরের কবরবাসীর জন্য দোয়া করে গো আল্লাহ। আল্লাহ এই তালবে ইলিমের দোয়া নাকি কারেন্টের মতন কবুল হয়। ওগো রব্বুল আলামিন, ওই তালবে ইলিমের নেতৃত্ব হইয়া হাত তুলেছি গো আল্লাহ। আমার মামা জানেন আল্লাহ 30,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিও গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, গরিবের ছেলে হাত উঠিয়েছে তোমার দরবারে। ওগো আল্লাহ, ওগো মাওলা গো, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ কবুল করিও গো মাওলা। এবং আমার মামা জানের আল্লাহ জীবনখানা ঈমানের সঙ্গে কাটায়ও। আমার মামা জানের পরিবারে আল্লাহ ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সকলকে আল্লাহ তুমি ঈমান ও আমলের সঙ্গে খুশি খুশি আল্লাহ জীবন কাটার তৌফিক দিও আল্লাহ। রোজি রোজগারে বরকত দিও, হায়াতে দারাজগি দিও আল্লাহ। যদি অসুখ থাকে ভালো করে দিও তার পরিবারে। আল্লাহ যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ তাকে সুস্থ করে দিও। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন রব্বুল আলামিন। আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন একজন আর একটা কলম, আমার কোনো বাপ মায়ের বেটা মায়ের নামে দোয়া করতে বলবে মাওলানা, আমি মায়ের বেটা, আব্বা মারা গেছে, মা মারা গেছে, তাদের জন্য আমি 30,000 টাকা দ্বিতীয় কলম দান করলাম। আচ্ছা, তো দেখেন 15 সেকেন্ড আমাদের এমএলএ সাহেব এসেছেন। এই ভাই, এমএলএ সাহেব এসেছেন এই জালসার সভাতে। আমি এত পরানপুরের মধ্যে, আচ্ছা বলেন তো আপনারা শুধু এমএলএ সাহেবকে বলেন, আপনাদের কাছে আপনাদের সভাতে এমএলএ সাহেব এসেছেন, খুশি হয়েছেন না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আওয়াজ উঠিয়ে খুশি, আর একটু জোরে। माशाअल्लाह। स्टेज में खड़ा करके मैं तो जलसा में हमेशा सुन